আপনারা প্রধানমন্ত্রিত্ব সহ বেশ কয়েকটি মন্ত্রিত্ব চেয়েছিলেন। আপনারা ৭০ থেকে ৮০টি আসন চেয়েছিলেন। তার পক্ষান্তরে জামাত আপনাদেরকে ৪৫টা আসন দিতে চেয়েছিল, যা আপনারা মানেননি। তারপরেই মূলত ঐক্যজোট ভাঙল। এই যে প্রসঙ্গটি, এই প্রসঙ্গটি আসলে কতটুকু সত্য? তো আপনি যেটা বললেন যে আমরা প্রধানমন্ত্রী চেয়েছি বা অন্য কিছু, এগুলো হাস্যকর কথাবার্তা। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই চেয়ারের রাজনীতি, ক্ষমতার রাজনীতিটা কখনই করেনি, অতীতে করেনি। আমরা যদি এগুলি চাইতাম অনেক আগেই আমরা মন্ত্রিত্ব, তারপরে আপনার এমপি, এগুলি আমাদের অনেক আগেই হতো, অনেক আগেই হতো। আমরা কখনোই এটা চাইনি। আর এখন প্রধানমন্ত্রী কে হবে এ সমস্ত তো বালখিল্য কথাবার্তা, এগুলি তো কোনো কথা নেই। এটা ছোটো মানুষও বোঝে যে এই কথা বলার সময় আসেনি, এগুলি বলার প্রয়োজন নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে, এটা তো প্রশ্নই ওঠে না, যাতে কোনো কথা হয়নি। এরপরে হলো আসনের যে কথাটা বললেন, আমাদের কথা ছিল যে তারা যে ৪০-৪৫টা ইসলামী আন্দোলনের জন্য বরাদ্দ রাখতে চায়, এটা তো পত্রিকায় এসছে, এটা তো এখনও ডিসাইড হয়ে আছে। আসন বন্টনটা কেউ কাউকে দিবে না, কে কাকে দিবে? আমরা তো কোনো জোট হইনি, এখানে কোনো জোটের প্রধান কেউ নাই। এটা আমরা সকলে বসে আমরা সুন্দরভাবে ডিসাইড করব কার কোন আসনটা ভালো, তাকে আমরা সেই আসনটা দিব। তো আমরা দেখলাম যে সেই কথার ভিত্তিতে যদি ইসলামী আন্দোলন যদি একটা আসনও না পায়, কোনো সমস্যা নেই। আবার যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০০ আসনে ভালো থাকে, ৩০০ আসন দিবেন। অন্য একটা দলের যদি কোনো আসনে তারা না থাকে, তাকে দিবেন না, ভালো হলে তাকে দিবেন। এটা এটা এ ব্যাপারে সকলেই আমরা একমত। কিন্তু আমরা যেটা দেখলাম যে জামাত যেটা করলো অত্যন্ত চতুরতার সাথে, তারা প্রথম বৈঠকে আমাদের আমিরকে একটা জরিপের কথা নিয়ে এসে তুচ্ছতাচ্ছিল্য করে দিল যে আপনাদের তো কোনো ভোটই নেই, পার্সেন্টেজই নাই। তো আমাদের পার্সেন্টেজ নাই, তাহলে তো আমাদের সমঝোতাও দরকার হয় না, তাই না? এরপরে তারা যে সকল জরিপ আমরা দেখলাম, প্রথম বৈঠকেই তারা একটা জরিপের 3টা ভলিউম হাজির করছে। তো আমরা তো প্রথম মিটিংয়ে আমাদের জরিপেরটা নিয়ে যাইনি, তো পরবর্তীতে আমরাও আমাদেরটা নিয়ে যেতাম সাধারণত। তো অনেক সময় দুষ্টামি করে বলতো আমাদের লাল ব্যাগ বলে, আপনার লাল ব্যাগ দেখলে আমরা ভয় পাই, বলতো এরকম। তো যাই হোক, বিষয়টা হলো তারা যে জরিপ, তারা বলতো যে আমরা দেখছি এই জরিপে তাদের আসন ভালো। এগুলি বাজে কথাবার্তা। এগুলি হলো কি যে কাউকে ছোট করার জন্য, হেয় করার জন্য এই জাতীয় কথা বলতে পারে। বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান কি আছে, এটা সাধারণ যাদের জেনারেল নলেজ আছে, রাজনীতি সচেতন, এদেরকে কিতাব খুলে বোঝানো দরকার নাই, জরিপের পৃষ্ঠা খুলে বোঝানো দরকার নাই। সমঝোতাটা বেসিক বিষয়টা হলো আমাদের ওই নীতি আদর্শ, এবং দেখছেন তারা ইসলাম, আমরা যে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী শরিয়া ইসলামিয়া, এটা কি? এটা কোনো, এটা মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য ইসলামী শরিয়া। আজকে যদি বাংলাদেশে গণতন্ত্র দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমরা যদি সমাজতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারি, সেজন্য যদি আন্দোলন করা যায়, কথা বলা যায়, বাংলাদেশে যদি জাতীয়তাবাদের জন্য আন্দোলন করা যায়, জাতীয়বাদ কেন্দ্রিক, ইসলাম যেটা কালজয়ী, যেটা সকলের কল্যাণের, যেটা আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের রব, গোটা জাহানের যিনি সৃষ্টিকর্তা, তিনি যে ইসলাম দিয়েছেন, সেই ইসলামের আলোকে কেন রাষ্ট্র পরিচালনার কথা আমি বলতে পারবো না? এটা হতে পারে না। এজন্য আমরা মনে করি জামাত যেটা আজকে লুকোচুরি করছে যে না শরিয়া ইসলামিয়া করা যাবে না, আমরা ধাপে ধাপে করব, তো আমরা ক্ষমতায় যাচ্ছি ইন্টারন্যাশনালি, আমরা যদি ইসলামের কথা বলি মানুষে সাপোর্ট করবে না ইন্টারন্যাশনালি, না, তাহলে তো হতে পারে না। এটা তো আপনি কি বলে বর্ণচোরার মতো হয়ে গেলেন, আপনি নিজেকে লুকাচ্ছেন। আপনি নামে রাখলেন জামাত ইসলামী, নামে রাখলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর বলবেন যে আমি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবো না, তাহলে তো এটা হয় না। তো নাম চেঞ্জ করেন, লোগো তো অলরেডি চেঞ্জ হয়েই গেছে, আরও সব কিছু চেঞ্জ করেন। আপনি অন্যান্য প্রগতিশীল রাজনীতি যারা বলে তাদের মধ্যে হয়ে যান। তো সেজন্য আমরা দেখলাম যে যেহেতু তারা ইসলামকে চাচ্ছে না, তাহলে তাদের সাথে আমাদের সমঝোতার প্রয়োজনটা কি? আমরা তো তাহলে বিএনপির সাথেও করতে পারি, আমরা অন্য আরেকটা দলের সাথেও করতে পারি, তাই না? তো সেজন্যই আমরা সমঝোতাটা হয়নি। আর আসন বন্টনের ব্যাপারে আমরা তাদের কাছে প্রত্যাশা করছি যে এটা আমরা বলবো না, কারণ হলো এখানে তো পারস্পরিক দেওয়া নেওয়ার ব্যাপার। তবে একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটা হলো খুব দুঃখজনক, জামাত ইসলাম কৌশলে যে কাজটা করেছে সেটা খুবই দুঃখজনক। সেটা হলো যে অপর যে সকল রাজনৈতিক দলগুলো আছে, তারা প্রত্যেকের কাছে নানান কৌশলে, টেকনিকে তাদের ভালো আসনগুলো কোনগুলো, তারা কোন আসনগুলো নির্বাচন করতে চায়, এই তালিকা তারা নিয়ে গিয়েছে নানান টেকনিকে। তারা অনেক কৌশল জানে, আমরাও তো কৌশল জানি না ভাই। তো আমরাও দিয়ে দিয়েছি যে আমাদের সি গ্রেডের জেলা এগুলো, আসন এগুলো, বি গ্রেডের আসন এগুলো,
এগুলি আমরাও দিয়ে দিয়েছি সরল মনে। কিন্তু আমাদের আমির যখন বলেছে যে আপনাদের এ ক্যাটাগরির জেলা বা আপনারা কোনগুলোতে নির্বাচন করতে চান, তখন তারা বলেছে এটা সিক্রেট। তাদের আমির বলেছে, বলার পরে আমাদের আমির বলেছে না, তাহলে তো আপনাদের সাথে আর সমঝোতা হতে পারে না। তা আমরা পারস্পরিক চলবো একসাথে, আমার কথা আপনাকে বলবো, আপনার কথা আমাকে বলবেন, আপনারা সিক্রেট, আমারটা আপনি তো ঠিকই নিয়ে গেলেন, এটা নেওয়া তো অভদ্রতা হয়েছে আপনার। আমরা কি করি, আমরা কোনো একটা অফিসে গেলে যাওয়ার পরে আমি যদি চাই আপনার একটা কার্ড দেন আমাকে, ভিজিটিং কার্ড, আমি কি করি, আমার কার্ডটা আগে দেই, দিয়ে বলি যে ভাই আপনার ভিজিটিং কার্ডটা থাকলে আমাকে একটু মেহরবানি করে দেন, এটা তো ভদ্রতা। এখন আপনি আমার তথ্য সব নিলেন, আমার কোনটা সি গ্রেড, কোনটা বি গ্রেড, কোনটা এ গ্রেড, এই সব তথ্য আপনি নিলেন, আপনারটা সিক্রেট, তাহলে তো আর সমঝোতা হয় না। তো এই জাতীয় অনেক কিছু হয়েছে, এগুলি আসলে খুব বেশি আমরা বলতে চাই না, তারপরেও আপনারা কোশ্চেন করেন দেখে বলা হয়। তো আমরা চাই হলো যে আগামী দিনে বাংলাদেশটা যেন একটু সুন্দর বাংলাদেশ হয়, সেটা আমাদের প্রত্যাশা।